হ্যালো বন্ধুরা, আজকে আমি অনেক দিন পর বাড়িতে চিংড়ি মাছ দিয়ে পুঁই শাক রান্না করব। তো চলো দেখে নেওয়া যাক আমি কিভাবে বাড়িতে চিংড়ি মাছ দিয়ে পুঁই শাক রান্না করি। তো তার আগে আমি গ্যাসে কড়াই গরম করতে বসিয়ে দিয়েছি। এদিকে আমার কড়াই গরম হয়েও গেছে। আমি অ্যাড করেছি সর্ষের তেল, একটা তেজপাতা, আর এখানে মশলা করে নিয়েছি। আর মশলা তৈরি করার আগে আমার চিংড়ি মাছগুলোকে ভেজে নেওয়া হয়ে গেছে। আর মশলাতে আমি দিয়েছি রাই, 4টে কাঁচা লঙ্কা, সামান্য পরিমাণে একটু জিরে আর একটু আদা। তো এটাকে দেওয়ার পরে ভালো করে নাড়ার পর পরিমাণ মতো একটু হলুদ দিয়েছি আর পরিমাণ মতো লবণ দিয়ে সামান্য পরিমাণে একটু জল দিয়ে তারপর আবারও একটু ভালো করে নাড়ার পরে আমি কেটে ধুয়ে রাখা পুঁই শাকগুলো দিয়ে দিয়েছি। তো এটাকে দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করার পর আমি ঢেকে দিয়েছিলাম, কারণ আমি এতে জল ইউজ করিনি, কারণ আমি সবজিগুলো একটু ছোট ছোট করে কেটেছিলাম। তো তোমরা যদি একটু বড় বড় করে সবজি কেটে রাখো তাহলে জল দিতে পারো। তারপরে আমি ঢেকে দিয়েছিলাম। আর ওদিকে এগুলো রান্না করার আগেও আমার দুটো রান্না কমপ্লিট হয়ে গিয়েছিল, মাছের ঝোল আর ডুমুর ভাজা। তারপরে প্রচণ্ড গরম লেগে গিয়েছিল রান্না করতে করতে। তারপর ঘরে গিয়ে একটু ফ্যানের হাওয়া খেতে গেলাম, কারণ প্রচণ্ড গরম পড়ছে। তো তারপরে ঘর থেকে বেরিয়ে এসে দেখছি পুঁই শাকটা কষানো হয়ে গেছে। তার উপরে আমি ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে ভালো করে নাড়ার পর নামিয়ে নিলেই হয়ে যাবে চিংড়ি মাছ দিয়ে পুঁই শাক।